why Bangladesh হ্যাঁ হ্যাঁ and what is the interest in Bangladesh? বাংলাদেশে তাদের ইন্টারেস্টটা কি সেটা বোঝাটা খুব জরুরি। 15 বছর ধরে কেন শেখ হাসিনাকে তারা পেলে পুষে রাখলো এবং এখনো কেন শেখ হাসিনা ইন্ডিয়াতেই আছে, এখনো তারা চাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসুক এবং আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, এটা কেন চায়? এটা চাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ওই যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, খুব চিকন একটা জায়গা, চিকেন নেক, ওই চিকেন নেক দিয়ে তাদেরকে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ রাখতে হয়। আচ্ছা, এখন এই শিলিগুড়ি করিডোরের উপরেই হচ্ছে তিব্বত। তিব্বতে চাইনিজ প্রভাব অত্যন্ত প্রকট, একসেপ্ট করে নিছে, ইন্ডিয়াও একসেপ্ট করে নিছে। এখন এই চিকেন নেকের শিলিগুড়ি করিডোরের ঠিক উপরে চায়না এসে পৌঁছায় গেছে অলরেডি, তাই না? কেন এখানে এসে পৌঁছাচ্ছে, ইন্টারেস্টটা কি? কারণ এই চিকেন নেক যদি কাট হয়ে যায় তাহলে আসলে সেভেন সিস্টার্সের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার যোগাযোগের আর কোনো ওয়ে কি আছে? আছে, থ্রু বাংলাদেশ। ও ওটাই প্ল্যান করতেছে অল্টারনেটিভ যে করিডোর, ইউ মিস দ্য ট্রেন বাট ইউ হ্যাভ দ্য বাস। এই জন্যই এত করিডোর, ট্রানজিট, এত কিছুর জন্য দরকার। এবং এটা ওরা কবে থেকে প্ল্যান করছে? ও মাই গড, 1971-এ একবার ট্রাই করছিল। আমাদের দেশ স্বাধীন হওয়া মাত্র ইন্ডিয়া একবার ট্রাই করছিল, ডিসিএসপি ওদের পাঠায় দিছিল বিভিন্ন জেলায়। ওরা চাইছিল যে সিকিমের মতো টেকনিকে, মানে একই রকম টেকনিক অ্যাপ্লাই করে বাংলাদেশকে যদি একটা করদ রাষ্ট্র বানায় ফেলা যায়। বাট তখন তো মুক্তিযোদ্ধারা কেবল এই যে আমাদের যেরকম ভাইব আসছে, তখন মুক্তিযোদ্ধাদের ওই ভাইব তখন তুঙ্গে। ওই প্রপোজাল টের পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা একটা ক্লিন পালস দিছে যে এখনো কিন্তু অস্ত্র জমা দেই নাই। দেয়ার আর টেলিগ্রামস, ইন্দিরা গান্ধীর কাছে জেনারেলরা পাঠাইছে যে নো, ইটস নট পসিবল। দিস মুক্তিযোদ্ধাস, এরা মাত্র 9 মাস হলো যুদ্ধ করে ব্যাটেল হার্ডেন্ড অবস্থায় আছে। এই অবস্থায় পাকিস্তান 90,000 সৈন্য নিয়ে পারে নাই, আর তুমি এখানে এসে যদি আরেকবার ট্রাই করো তাইলে এখানে জাহান্নাম হয়ে যাবে, সম্ভব না। এই জাতি অন্যরকম, এরা সাবজুগেটেড হইতে চায় না, পোংটা জাতি, ঠিক আছে, রেজিলিয়েন্ট। তখন তারা কি চিন্তা করলো, ওকে তাহলে দখল করার দরকার নেই, ওকে টেরিটোরিয়ালি দখল করার দরকার নেই, বাট ওইরকম একটা গভর্নমেন্ট আনো, যেই গভর্নমেন্ট আনলে পরে আমরা আমাদের ট্রানজিট পাবো, আমাদের রেলগাড়ি যাবে। আপনি কি জানেন ফেনীতে একটা ব্রিজ উদ্বোধন করতে মোদি আসছিল বাংলাদেশে? একটু গুগল করে দেখেন, আসছে। তাহলে ফেনীর ছাগল নিয়ে ব্রিজ উদ্বোধন করার জন্য মোদির কেন বাংলাদেশে আসতে হবে? কারণ দ্যাট ইজ দ্য ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে চিটাগং পোর্ট থেকে মালামাল ত্রিপুরাতে পাঠানো যাবে। ইন্ডিয়া, ওটা আমাদের চিকেন নেক। হ্যাঁ হ্যাঁ, ফেনীর কিন্তু চারদিকে ইন্ডিয়া, ওকে, 3 দিকে মনে হয় না, মানে ওই দিকটা পুরোটা 3টা দিকে ইন্ডিয়া, আর এই পাশে তো বঙ্গোপসাগর। নাও এই জায়গাটায় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ট্রানজিট এবং করিডোরগুলো তারা গেইন করার চেষ্টা করতেছিল, এইটা তো জিয়াউর রহমানের কাছ থেকে সম্ভব ছিল না পাওয়া, কারণ স্ট্র্যাটেজিক্যালি জিয়াউর রহমান কিন্তু ওয়াজ ভেরি সাউন্ড, সে এটাতে অ্যাগ্রি করতো না, ঠিক আছে। তো এরপরে এরশাদ চলে আসলো। এরশাদ at the end of the day he was also a soldier general, না? He also could not do anything against the will of the nation. Then they required someone যে তাদেরকে এই অ্যাডভান্টেজটা দিবে। নাও নাফিস ভাই, ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে আপনি একটা বিশাল, মানে আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, ধরেন আমি কথার কথা বলতেছি, আপনার ফ্যামিলিতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি ছিলেন ইউএসএতে, আমি ইন্ডিয়াতে আমার বাসায় আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে, আপনার স্পাউসকে চাকরি দিলাম, আপনার বাচ্চা দুটাকে এখানকার স্কুলে পড়ার সুযোগ করে দিলাম, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর আপনি থাকবেন, আমি আস্তে আস্তে আপনাকে বুঝাইলাম এই যে আপনাকে জায়গা দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, তার বিনিময়ে কিন্তু আমি একসময় একটা জিনিস চাইবো, দিয়েন কিন্তু। তখন কিন্তু আপনি মিডিয়ার সামনে বলতে আর লজ্জা লাগবে না যে ইন্ডিয়াকে যা দিয়েছি, ক্যান ইউ রিলেট নাও?